দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এদিকে ডুমো ডুমো করে কাটা আলু আছে, ধনেপাতা আছে আর মাশরুম আছে। কড়াই প্রথমে একটুখানি বাটার দিলাম, বাটার দিয়ে মাশরুমগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াই একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। দুটোই ভাজা হয়ে গেছে। এবার কড়ায় পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। তারপরে আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে যাতে তেল ছেড়ে আসে। এই সময় আমি একটু নুন, সামান্য একটুখানি টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি আর ধনেপাতা দিলাম। এরপরে আবারও ভালো করে কষাতে হবে, যাতে ভালো করে কষানোটা হলে কি হবে, টেস্টটা খুব ভালো হবে। এরপরে আলু আর মাশরুমগুলোকেও দিয়ে দিলাম, সব কিছু একসাথে কষাচ্ছি। আবার গ্যাসটা এই সময় লোতে রাখবে, লোতে রেখে খুব ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল সামান্য দিতে হবে, কিন্তু তরকারিটা কিন্তু গামাখা গামাখা হবে, বেশি ঝোল কিন্তু আমি রাখবো না। হয়ে এসেছে প্রায়। এরপরে একটু জল দিলাম, জল দেওয়ার পরে দেখো এটা ফাইনাল লুক। আর নামানোর আগে একটু বাটার ওপর থেকে, ব্যাস রেডি মাশরুম কারি। দেখো আমি নিয়েও নিয়েছি, খেয়েও দেখাবো। খুবই সুন্দর হয়েছিল খেতে। এটা রুটির সাথে, পরোটার সাথে কিংবা ফ্রাইড রাইস, পোলাও অথবা তুমি ভাতের সাথেও খেতে পারো, তোমরা কোনো অসুবিধা নেই। এটাই ছিল আজকের রেসিপি। টাটা।